নম্বর ম্যাথটা দেখো। 11 নম্বর ম্যাথটা বলছে 12 tan = 5 হলে sin a cos a এর মান কত? একটু দেখে নিই আমরা। বলছে কি দেখো 12 tan = 5 হলে আমাকে sin a cos a বের করতে হবে। তুমি আগে tan এর মানটা বের করো ভাইয়া। তাহলে এটা 12 tan a = 5। সাধারণ কাহিনী, আমাদেরকে 12টা এই পাশে দিতে কি হয়? ঠিক আছে না? গুণ আছে, ভাগ করে দিলা। তাহলে এখন tan এর মান দেন। tan মানে কি ভাই? লম্ব বাই ভূমি। তার মানে 5টা লম্ব এবং 12টা হচ্ছে ভূমি। তুমি যদি চিন্তা করো এই কোণের সাপেক্ষে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এটা কত হবে? 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার হবে, রাইট? ইকুয়াল টু কত হবে? 70, অর্থাৎ 13 পাচ্ছ। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এটা লম্ব, এটা হচ্ছে আমাদের কি ছিল? ভূমি ছিল, রাইট? তাহলে আমাদের লাগবে, এটা আমরা অতিভুজ বের করেছি, sin a cos a লাগবে। তাহলে sin a টার মান বাই করি, cos এর মান হচ্ছে বের করি। তাহলে sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ 13 আসবে, এবং cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই দুইটাকে আমাকে গুণ করতে বলছে। sin a ইনটু cos a এর মান কত? দেখো তো 5/13 ইনটু 12/13, 13 হচ্ছে 169, 5 হচ্ছে 60। তাহলে 60 ভাগ 169, এটা হচ্ছে অ্যান্সার। টাইপ 1 শেষ। এবার টাইপ যেগুলো করাবো সেগুলো খুব তাড়াতাড়ি যাবে। ঠিক আছে, বুঝতে পারছো তো নিশ্চয়ই? দেখো টাইপ 2 নাম্বার ম্যাথটা আমি তুলে ফেলেছি। এখানে আমাদের শিক্ষণীয় একটা বিষয় আছে। আচ্ছা, এটাকে অন্যভাবে ঘোরাতে পারে, এটাকে এইভাবে দিতে পারে, sec a plus 1 equal to cot a plus cos a। ঠিক আছে ভাইয়া, তোমাকে এটাকে অন্যভাবে দিতে পারে। আরো কিভাবে দিতে পারে? ধরো রুট দিল, সুন্দর করে sin এর জায়গাতে x করে দেবে, নো প্রবলেম। প্রবলেম আছে না? একই জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, রুট আছে উপরে কিছু নিচে কিছু, এবং ডান পাশে প্রমাণ করতে হবে আমাকে, দেখতে হচ্ছে রুট হটাইতে হবে। তাহলে একটা জিনিস ইনশিওর করলাম, রুট আছে উপরে কিছু নিচে কিছু, এবং ডান পাশে আমাকে হটাইতে হবে। তার মানে বাম পাশে এমন কিছু করতে হবে যেন আমার রুটটা হটে যায়। মনে রাখতে হবে রুটকে হটাতে পারে স্কয়ার। আমি আবারও বলতেছি বাচ্চারা, রুটকে হটাতে পারে স্কয়ার। যখন রুটের মধ্যে ওপর এবং নিচ থাকবে, তখন নিচে যেই থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবা, অর্থাৎ অনুবন্ধী করবা। আমি বোঝাতে চাইলাম এটা, এখানে ছিল 1 প্লাস sin a, তো ছিলই, উপরে কি ছিল? 1 মাইনাস sin a। ঠিক আছে না? নাই আছে তো? তাহলে আমাদের বিপরীত চিহ্ন 1 প্লাস sin a, এটাকে 1 মাইনাস sin a দ্বারা গুণ করব। তাহলে উপরেরটা 1 মাইনাস sin a হলো তো? এবার আসো দেখো কাহিনী কি হলো। তাহলে এখান থেকে দেখো 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a দুইবার আছে। তাহলে এটার উপর আমি সম্পূর্ণর উপর হোল স্কয়ার দিতে পারি। আর এখানে কি হয়? a মাইনাস b। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। এটা যদি a, এটা যদি b ধরো sin a কে, তাহলে এটা a প্লাস b হবে ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর পর স্কয়ার দিলে কি না দিলেও কি? এখন দেখো তো বাচ্চারা, আমাকে যদি রুট হটাতে হয় তাহলে পুরাটার উপরে স্কয়ার থাকা লাগবে, 100% কথা সত্য। তাহলে এটার উপরে স্কয়ার আছে, বাট এটার উপর সম্পূর্ণর উপর স্কয়ার নাই। যদি এরকম থাকতো তাহলে আমি রুটটা হটাতে পারতাম, বাট আমাদের সম্পূর্ণটার উপরে স্কয়ার নাই, তাই রুট হটাতে পারবো না। বাট 1 মাইনাস sin স্কয়ার, এটাকে সুন্দরভাবে লেখা যায় cos স্কয়ার। তাহলে এবার কিন্তু আমি সুন্দর করে স্কয়ার এবং রুটকে হটাতে পারি। স্কয়ার এবং রুটকে হটাতে পারি। কেমনে হটাতে পারি? স্কয়ার রুট হটে গেলে কি থাকে? 1 মাইনাস sin a, আর নিচে থাকে হচ্ছে আমাদের cos a। দেখো সামনে এখানে মাইনাস এবং দুইটা পদ আছে আলাদা, তাই এটাকে সুন্দরভাবে ভাঙা যায়। 1 মাইনাস cos a লেখা যায়, আর এটাকে লেখা যায় sin a ভাগ cos a। দেখো তো 1 ভাগ cos a মানে কি? দেখো sec a পাইছো? তাহলে sec a মাইনাস sin a মানে হচ্ছে tan a বাই cos a মানে কিন্তু tan a। আশা করতেছি খুবই সহজ কনসেপ্ট। রুটের মধ্যে উপর নিচে কেউ থাকলে তার বিপরীত চিহ্ন অর্থাৎ অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করে দেব। এরপরে দেখতে হবে আমাকে সম্পূর্ণটার উপর স্কয়ার আছে কিনা। স্কয়ার বানাইলাম, স্কয়ার বানানোর পরে আলটিমেটলি এটা মাইনাস এটা ভাগ, অর্থাৎ আলাদা করে নিলাম দুই পাশে এবং আলটিমেটলি মিলে গেল।
যদি এটা দিত সেম কথা, এটাকে কি করবা, রুটের মধ্যে কিছু আছে কোনো কথা নাই, রুটের মধ্যে কিছু পাইছো, তার মানে সুন্দর করে তুমি কি করবা, তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষকে গুণ করবা, অর্থাৎ অনুবন্ধী করবা। দেখো 1 মাইনাস sec a আছে, তাহলে 1 প্লাস sec a হবে, তাহলে উপরেও কি হবে sec a প্লাস 1, ঠিক না? তাহলে উপরে দুইটা জিনিস সেম হয়ে গেল, তাহলে আমি এটার উপর স্কয়ার দিতে পারি। আর দেখো a প্লাস b ইনটু a মাইনাস, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে। 1 এর উপর স্কয়ার দিলে কি, না দিলেও কি, রুটটা ছিল রুটটা দিয়ে দাও। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, দেখো তো এখন আমি আর একটা কথা বলি, এখানে দেখো তো আমাকে এখন রুট হটাইতে হবে, আমার টার্গেট হচ্ছে রুট হটানো। তাহলে আমাকে স্কয়ার করা লাগবে, স্কয়ার রুট কেটে যাবে, রুট হটে যাবে। তাহলে এটার পর স্কয়ার, এটার পর স্কয়ার নাই, এক কথা বললাম। তাহলে এটাকে আমাকে বানাইতে হবে। তাহলে এটাকে কেমনে বানানো যায় স্কয়ার বলো তো, sec a প্লাস 1, তাহলে এটা লেখা যায়, দেখো তো আমার sec স্কয়ার আছে, sec টান মারলো, দেন নিচে 1 গুণন করলো, হিরো 1 নাম্বার 1, তাহলে sec স্কয়ার মাইনাস, দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কিন্তু 1 ছিল, তাহলে sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি, tan স্কয়ার না, tan স্কয়ার তো, তাহলে এটা কিন্তু আমাদের tan স্কয়ার a হবে। তাহলে এবার দেখো স্কয়ার রুট কাটবে, তাহলে উপরে থাকে sec a প্লাস 1 আর নিচে থাকে কিন্তু আমাদের tan a। তাহলে এবার আলাদা করো, sec a ভাগ tan a এবং প্লাস ছিল প্লাস দিলাম, 1 ভাগ tan a থাকে, ঠিক আছে, 1 ভাগ tan a। দেখো অলরেডি মিলে গেছে, 1 ভাগ tan a মানে কিন্তু cot a বাবারা, কথা বোঝা যাচ্ছে? তাহলে sec কে যদি আমি ভাঙি 1 বাই cos করি, কেন 1 বাই cos করব, কারণ sec এর তো সূত্র নাই। এখন cos কে তুমি tan কে তুমি cot করবা না, tan কে তো বিপরীত করার প্রশ্নই আসে না, কারণ আমাকে মিলাইতে হবে আলটিমেটলি cosec, cosec মিলাতে হলে sin লাগবে, sin এর উল্টা করা লাগবে। তাহলে tan মানে এখানে ফেলতে হবে sin a বাই cos a, আর এখানে তো ছিল 1 - tan a মানে cot a। দেখো তো উপরে দেখো কি আছে, এখানে আমি এখানে একটু করে দিচ্ছি 1 ভাগ cos a, এটাকে যদি আমি তুলে দিই তাহলে cos এটাও উপরে যাবে, sin এটা নিচে থাকবে, আর প্লাস cot a ছিল এই পাশে, ঠিক তো? তো দেখো এখানে কি বলছে, এটা এটা কাটে, তাহলে 1 ভাগ sin a প্লাস cot a থাকে, রাইট? তাহলে 1 ভাগ sin a মানে কি, cosec a না, cosec a না বলো তো, यस 100% কথা সত্য মিলে গেছে, ঠিক আছে? তো তাহলে এই ম্যাথ থেকে একটাই শিক্ষা, রুটের মধ্যে যদি উপর এবং নিচে কেউ থাকে তার বিপরীত চিহ্ন নিচকারা বিপরীত চিহ্ন দ্বারা অর্থাৎ অনুবন্ধী দ্বারা গুণ করবা, গুণ করার পরে দেখতে হবে আমাদের সম্পূর্ণের উপর স্কয়ার হয়েছে কিনা, কারণ রুট হটাতে চাইলে আমাকে স্কয়ার করা লাগবে সম্পূর্ণের উপরে। দেখলাম আমরা এবং এরপরে আলাদা করে নিলাম এবং আমাদের অ্যানসার মিলে গেল। আমরা এখানে দেখলাম রুটকে কেমনে হটাবো, এবার আমরা দেখবো কেমনে রুট আনবো টাইপ 3 তে। আশা করতেছি কথাগুলো বুঝতে পারছো, কথাগুলো যদি ফিল করতে পারো দেখো ত্রিকোণমিতি কিছুই নাই। তাহলে চলো টাইপ 3 নাম্বার ম্যাথটা আমরা তুলি। আমরা ম্যাথ তুলি এখানে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 1 প্লাস sin থিটা 1 মাইনাস এটা থিটা, এটার উপরে স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে এভাবেও দিতে পারে, কিভাবে, এভাবে তোমার স্কয়ার যদি ওই পাশে যায় তাহলে এই ম্যাথটা কিন্তু রুট হয়, অর্থাৎ tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু হবে রুট ওভার 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, কথা বুঝছো? তার মানে আমরা এটা করব, তোমাদের এটা দেখিয়ে দেব হালকা, তাহলেই হবে। তাহলে আমাদের এখানে সাইনে যাইতে হবে, ত্রিকোণমিতি মানে তাকাইতে হবে, কোথায় তাকাইতে হবে, অ্যানসারে আগে তাকাইতে হবে। আমি বাম পাশ দেখলাম আগে, আমি অ্যানসারের দিক তাকাইলাম, আমাকে সাইনে যাইতে হবে। এখন tan কে দুইটা সূত্র বিপরীত করতে পারো cot, অথবা তুমি sin বাই cos করবা, sin থিটা বাই cos থিটা। আমি এটাই করব, কেন, কারণ এখানে sin আনতে পারবো আমি এর মাধ্যমে, ঠিক আছে না? এবং sec কে তো কিছু করা যায় না, 1 বাই cos করা যাবে। এখন দেখো cos থিটা লসাগু যায়, তাহলে এটা এটা কাইটা গেলে sin থিটা প্লাস 1 থাকে। এতটুক তো আশা করতেছি বুঝেছো, ঠিক আছে না? তাহলে এটা এটা ভাগ করলে 1, অনুসন্ধান করলে 1 হচ্ছে। তাহলে এখন কাজ কি, এখন আমাদের স্কয়ার ছিল, স্কয়ার দিতে আমরা ভুলে গেছি, তাহলে স্কয়ারটা দিয়ে দিলাম। তাহলে দেখো তো এটা আসলে এরকম হয় না, 1 প্লাস sin থিটার উপর হোল স্কয়ার, নিচে cos এর উপরে হোল স্কয়ার। আমার উপরে আছে, উপরেরটা কিন্তু মিলা মিলা ভাব 1 প্লাস sin থিটা, এখন জাস্ট নিচে মিলাতে পারলে কেল্লা ফতে। আমার কি cos হওয়া যাবে এখানে, আমি অ্যানসারে দেখতে পাচ্ছি আমার সব জায়গায় sin আছে, তার মানে 100% এখানে cos হওয়া যাবে না, তাই cos কে হটাইতে হবে। cos হটানো খুবই সহজ, কারণ স্কয়ার আছে তাই। তাহলে cos স্কয়ার সমান সমান লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে কারো তো কোনো প্রশ্ন নাই আশা করতেছি। তাহলে এখানে কাহিনী কি দেখো,
1 প্লাস সাইন থিটা, জাস্ট আমরা আগে যা করেছিলাম তার উল্টা করছি। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায় এটাকে, কারণ 1 এর পরিষ্কার দিলে 1ই হয়। তাহলে আলটিমেটলি লেখা যাবে a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝছো তো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেললাম, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো a প্লাস সাইন থিটা এটা দুইবার ছিল, ঠিক আছে না? দুইটা ছিল, উপরে দুইটা নিচে একটা আছে, তাহলে লেখা যায় উপরে একটা থাকে আর নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা। দেখো তো এটা প্রমাণ করতে দিয়েছিল কিনা, অ্যানসার অলরেডি মিলে বসে আছে। খুবই সহজ কাজ, জাস্ট আমি ভাঙে ফেললাম, অ্যানসারে দেখলাম কি দেওয়া আছে সে অনুযায়ী কাজ করলাম। যদি এইভাবে দিত তুমি কি করতা? কিছুই করতা না, তুমি এত দূর আসতা কি সাইন থিটা ভাগ cos থিটা আর সেককে ভাঙলে 1 বাই cos থিটা, cos থিটা লসাগু লিবা, তাহলে এখানে কি থাকে sin থিটা প্লাস 1 থাকে। এতটুকু তো আসতে হবে, আমাকে রুট আনতে হবে। ভাইয়া রুট আনতে হলে অবশ্যই স্কয়ার আনতে হবে। আবার বলছি, রুট আনতে হলে আমাকে স্কয়ার আনতে হবে। কেন? ধরো বললাম √3, তাহলে এখানে রুট এমনি তেমনি আনতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে স্কয়ার আনতে হবে। তাহলে স্কয়ার রুট কেটে যায় ওই সংখ্যাটা থাকে, তাহলে এই সংখ্যার সামনে যদি আমি সামহাউ স্কয়ার করি তারপরে রুট আনি, তাহলে তার প্রবলেম নাই, কারণ স্কয়ার রুট কাটাকাটি হয়ে আগেরটাই থাকছে। কথা বুঝো? তাহলে আমার রুট আনার শর্ত হচ্ছে আমাকে স্কয়ার করা লাগবে। এখন স্কয়ার করে ফেললাম, ঠিক আছে? তোমার দেখে তো বুঝতে হচ্ছে, তোমাকে বললাম বারবার বলছি ত্রিকোণমিতিক মানে তাকাবা, তুমি জাস্ট ডান দিক তাকাও, কেল্লা হতে হবে। তাহলে আমাদের এই যদি যারা দেখতে চায়, তাহলে এটা কিন্তু ভাইয়া আমাদের এরকম একটা অবস্থা, ঠিক তো? এরকম অবস্থা। তাহলে আমার সম্পূর্ণ জায়গায় সাইন আছে, আমার cos থিটা তো লাভ নাই, তাহলে cos স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক না? দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তো পড়ে এখানে, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b লেখা যায় তো? তাহলে এটা a প্লাস b ইনটু আমি a মাইনাস b লিখতে পারতাছি। দেখো উপরে 1 প্লাস sin থিটা দুইটা আছে, নিচে একটা আছে, তার মানে উপরে একটা থাকবে আর এটা মুছে যাবে, এবং এটাই দেখো আমাদের অ্যানসার। আশা করতে হচ্ছে বুঝে খিরখির হয়ে গেছে। আমরা টাইপ 3 ক্লিয়ার করেছি, আমরা টাইপ 4 এ যাব, ঠিক আছে? টাইপ 5 থেকে আসলে ইম্পর্টেন্ট টপিকটা শুরু হবে। আমরা টাইপ 4 এ চলে যাই। cos থিটা প্লাস sin থিটা sin a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো পোলাপান যে কি মনে করতে যাবে? আচ্ছা, √2 sin থিটা এখানে মাইনাস sin থিটা হবে। গুড। cos a মাইনাস sin a ইকুয়াল টু এটা, ঠিক আছে? এখন এই ম্যাথটা ঘুরিয়ে করতে পারবে। দেখো sin a প্লাস cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a, ঠিক আছে? আমি বোঝাচ্ছি এই ম্যাথের কাহিনী কি। এখন এই ম্যাথটা ঘুরিয়ে দিতে পারে, এই জায়গাটা এখানে দিতে পারে, এই জায়গাটা এখানে দিতে পারে, তুমি স্ল্যাশটা তুলে ফেলো, ঠিক আছে? আমরা কোনো ঘামতি রাখবো না ম্যাথে। ইকুয়াল টু কি হবে? √2 sin হয় হলে প্রমাণ করতে হবে যে বলাবার কি হবে cos a প্লাস sin a ইকুয়াল টু হচ্ছে √2 cos a, ঠিক আছে? রোজা আছি তো আয় লাগিছে বকতে বকতে অবস্থা খারাপ ভাই। তাহলে আমাদের কাহিনী কি? কাহিনী হচ্ছে এই কাহিনী হচ্ছে আমরা দেখতে পেলাম cos a প্লাস sin a প্লাস √2 cos a হলে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা। দেখো এখানে ছিল √2 এর সঙ্গে cos, বাট এখানে দেখতে পাচ্ছি √2 এর সঙ্গে sin। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করে ফেলেছি, এখানে √2 সঙ্গে cos ছিল, বাট এখানে √2 সঙ্গে sin, অর্থাৎ এই cosটার সামনে √2 হটাতে হয়েছে, আমাকে রুট হটাতে হয়েছে, এবং আরেকটার সামনে সাইনের সামনে কিছু ছিল না, সাইনের সামনে আমাকে √2 আনতে হয়েছে। তাহলে কোন রুটকে হটাতে হলে এবং আরেকটার সঙ্গে অনুপাতের সঙ্গে, তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাত থেকে √2 হটাতে হলে এবং কোন ত্রিকোণমিতিকে √2 আনতে হলে আমাকে কি করতে হয় জানো? আমাকে রুট হটাতে হলে অবশ্যই স্কয়ার করতে হবে, এবং স্কয়ার করতে হবে, এবং যেহেতু আনতে হবে আর একটা সাইনে √2,
তাই আমাকে করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। যারা বুঝোনি একটু পরে বুঝে যাবে। দেখো তাহলে আমাদের দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। এটা দেওয়া আছে না? দেখো তো আমি এটাই লিখলাম, ঠিক আছে না? নাই আছে। দেখো এখানে cos a এখানেও cos a, কারণ আছে যার সঙ্গে √2 থাকবে সে ডাবল থাকবে, এখানে cos a এখানে cos a। তুমি sin a কে এক পাশে রাখবা, √2 cos a a cos a ছিল প্লাস ওই পাশে যা হয়ে গেল মাইনাস হলো। তো দেখো এই কাহিনীটাই কাহিনী করে, এখানে যদি তুমি cos a কমন নাও √2 মাইনাস 1 হয়, ঠিক তো? আমার কাজ কি, আমার এখান থেকে cos এর সামনে ছিল √2, এটা হটাইতে হবে। ভাইয়া হটানোর বুদ্ধি হচ্ছে বর্গ করা। এখন বর্গ করব ঠিক আছে, বাট এটা তো হটবে না সহজে, কারণ এটা মাইনাস এটা আছে, সিঙ্গেল থাকলে হটে যেত বর্গ করলে। তাহলে এটা হটাইতে হলে আমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলতে হবে। মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো a মাইনাস b আছে, আমি যদি a প্লাস b জোর করে আনি কোনো প্রবলেম আছে? এ পাশে আনলাম, দেখো এ পাশেও দিয়ে দিলাম, লাভ কি? এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে এখান থেকে √2 হয়ে যাবে এবং sin a এর সামনে কিন্তু √2 চলে আসবে। রিজনটা বুঝো ভাইয়া, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথে ফিলিংস আছে trigonometry। তাহলে আমাদের কি হয়েছে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে। দেখো রুট আর স্কয়ার কেটে যায় 2 হয় মাইনাস 1, 2 থেকে 1 বাদ দিলে কিন্তু একই থাকে, তাহলে একের সাথে এটা লেখার প্রশ্ন আসে না। দেখো cos a কে সিঙ্গেল করে দিয়েছি, ছিল মিঙ্গেল করে ফেলাচ্ছি সিঙ্গেল, তাহলে এখন ছিল sin সিঙ্গেল, একে করে ফেলবো মিঙ্গেল করতে হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার শুধু যাইতে হবে। তাহলে এইখানে দেখো কি হয়, √2 এর সাথে sin গুণ করো, তাহলে √2 sin a আর প্লাস এর সাথে এটা গুণ দিলে হবে আমাদের sin a। তাহলে দেখো প্রমাণ কিন্তু অলরেডি আমাদের ডান। তাহলে আমাদের √2 sin a এই পাশে ছিল প্লাস sin a ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে প্রমাণ করতে হবে cos a, ওই পাশে নিয়ে যাও sin a কে, তাহলে মাইনাস sin a হলো, আর এই পাশে রাখা দাও sin a, √2 sin a। আশা করতেছি বুঝছো, এই জিনিসটাকে আমি এখানে লিখছি আর এটাকে এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে? দেখো মিলে কিন্তু গেছে। তুমি কি এই পার্টটা পারবা না? অবশ্যই পারবা, এটা তোমাদের জন্য ট্রায়াল, জাস্ট উল্টাটা করবা। কি করবা? যেহেতু তোমার এখানে আলটিমেটলি sin কে হটাইতে হবে, cos এ আনতে হবে, তাহলে তুমি সাইনটাকে ওই পাশে নিয়ে যাবা, তাহলে এখানে প্লাস sin হবে, sin কমন নিলে √2 প্লাস 1, তো √2 মাইনাস 1 দ্বারা গুণ দিবা দুই পাশে, ঠিক আছে? গুণ দিলে এই পাশে 1 থাকে, এই পাশে চলে আসবে অলরেডি। আশা করতেছি তোমাদের টাইপ 4 ক্লিয়ার। এবার টাইপ 5 এ যাব, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, মাথা নষ্ট করা টাইপ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি কারণে যদি তোমাকে বুঝাই, ঠিক আছে? তাহলে টাইপ আমরা 5 এ যাব। টাইপ 5 কি? টাইপ 5 যদি আমি একটা তুলি ম্যাথ, tan থিটা cos থিটা না sec থিটা ছিল রে, দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে। tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু যদি আমি a ধরি এবং tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু যদি আমি b ধরি, তো tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু a এবং tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু b হলে কি দেখাতে হবে বলো তো? b হলে আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে আমাদের অনেক কিছু প্রমাণ করা লাগতে পারে। যেমন আমি তুলি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু √ab। দেখো এখানে দেখে বুঝে ফেলেছো, স্কয়ার ছিল, জোর করে রুট আনতে হয়েছে, তখন রুট আনতে হলে অবশ্যই রুট এবং স্কয়ার করা লাগবে কাটাকাটি করার জন্য। এবং এটাই আপডেট ভার্সন, এটার আপডেট ভার্সন কি হতে পারে? আপডেট ভার্সন কিছুই না, এটাকে এভাবে ঘোরাতে পারে। কিভাবে বা জানো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপর যদি স্কয়ার দেয় তাহলে মনে হয় 16ab। গুড, তাহলে 16ab, ঠিক তো? তাহলে এখন এটাকে আবার করতে পারছি, 16 এই পাশে ছিল গুণ, এই পাশে আসলে ভাগ হবে, তাহলে 1/16 হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি হবে? ab হবে। এখন এটা হতে পারে তোমার যদি এই ab কে যদি এই পাশে লেখা হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকে, আসলে মানে হলো 4 হওয়া উচিত। গুড, তাই তো বলছি, তাহলে 4, ঠিক আছে? জাস্ট আমরা কি করলাম, এটা এই পাশটাকে এখানে আনলাম, এই পাশটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটাকে আমাদের 4 ভাবে ঘোরাতে পারে, ঠিক আছে? বুঝছো? প্রত্যেকটা ম্যাথই সেম সিমিলার, খুবই সহজ কথা। দেখো আমাদের বলছে এটা এবং এটা দেওয়া আছে, লেফট হ্যান্ডে কি বলছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ab প্রমাণ করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো তো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি a এর মান কি? a এর মান হচ্ছে tan থিটা প্লাস sin থিটা তারপরে হোল স্কয়ার মাইনাস b এর মান বলছে দেখো
ট্যান থিতা মাইনাস সাইন থিতা তারপরে হোল স্কয়ার। এটা একটু চেনা চেনা লাগছে। এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তোমরা নিশ্চয়ই 4ab সূত্র পড়ে আসছো। 4ab সূত্র দেখো, 4ab দেখায় দেওয়াই আছে। তাহলে 4ab সূত্র কিন্তু এটা, ঠিক আছে। অবশ্যই আমাদের এই বীজগাণিতিক রাশি ক্লাসটা করতে হবে। দেখি আমি আজকে নাহলে কালকে, আজকে তো পারবো না, কালকে তোমাদের এই একটা ক্লাস আপলোড হবে 3 অধ্যায়ের উপরে বীজগাণিতিক রাশি, রফা দফা হয়ে যাবে মিয়া, ঠিক আছে। শুধু ভাইয়ের ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে। 26 ব্যাচ। তাহলে আলটিমেটলি এটাকে বলা হয় tan4ab। তাহলে a মানে হচ্ছে tan থিটা ধরেছিলাম, b মানে sin থিটা ধরেছিলাম। এতটুকু গান আমার 4 আসা শেষ। সামহাও এটাকে যদি আমি প্রকাশ করতে পারি এইখানে, দেখো tan sin আছে, গুণ আছে, সামহাও যোগ আনতে পারলে কিন্তু ইল্লা পাওয়া হয়ে যাবে। এখন যোগ আনার উপায় হচ্ছে সাইন দিয়ে। কেন? এটাকে যদি স্কয়ার করতে পারি তাহলে 1 cos স্কয়ার করা যাবে। এখন কথা হচ্ছে এখানে রুট আনতে হবে, ঠিক না? জোর করে, এখানে কি রুট আছে? নাই। জোর করে রুট আনতে চাইলে আমরা বারবার বলেছি পোলাপানদের সুতরাং স্কয়ার করা লাগবে, কারণ স্কয়ার রুট কাইটা যাবে এবং আলটিমেটলি আগেরটাই থাকবে। তাহলে দেখো 4 ছিল, এটা যদি করি tan স্কয়ার থিটা হয় এবং sin স্কয়ার থিটা হয়, ঠিক তো? 4 রাখলাম, রুট করে দিলাম tan স্কয়ার থিটা, এটাকে রাইখা দিবা, sin নিয়ে কাজ করবা, কারণ সাইনে জানো তুমি 1 cos স্কয়ার থিটা লেখা যায়। দেখো আমার মাইনাস দরকার ছিল বা প্লাস দরকার ছিল, পাইছি গুণ থেকে, কথা বোঝা যায়। তাহলে 4 দেখো tan স্কয়ারে থিটা, এটার সাথে 1 গুণ দিলাম, মাইনাস tan স্কয়ারের সাথে এটা গুণ দিলাম, tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে 4 এটা কি হয় দেখো তো, tan স্কয়ার থিটা ছিল, কারণ tan স্কয়ার দিয়ে আমার লাভ নাই। সামহাও যদি এখানে a মাইনাস b যদি করতে পারি, b মানে কিন্তু sin থিটা, sin স্কয়ার করতে পারি, তাহলে কিন্তু a প্লাস b ইনটু মাইনাস b দিয়ে কিন্তু আমার ab চলে আসবে, কথা বুঝছো? ab চলে আসবে। তাহলে আমার tan স্কয়ার এখানে সামহাও আমাকে sin স্কয়ার আনতে হবে। sin আনতে হলে অবশ্যই tan স্কয়ারকে আমাকে এইভাবে ভাঙতে হবে। আমি তো 1/cot করতে পারবো না, বিপরীত করতে পারবো না, কথা বুঝছো? তাহলে এখানে cos স্কয়ার থিটা আসবে, তাহলে এটা কাটে, দেখো sin স্কয়ার চলে আসছে। তাহলে দেখো sin স্কয়ার চলে আসলে তাহলে a স্কয়ার এ tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে বলো এটা মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b লেখা যায় না? a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক তো? তার মানে 4, এটা মানে কিন্তু a, এটা মানে কিন্তু b, দেখো রুট ওভার a b চলে আসছে। কথা বুঝলা না খুঁজলা বলাবান? আশা করতেছি তোমাদের বোঝাচ্ছে, ঠিক আছে। কিছুই না এগুলা ম্যাথ, বাস আমি জাস্ট বসাইলাম মান, দেখছি 4ab সূত্র পড়েছে এবং দেখতে পাচ্ছি আমাকে রুট আনতে হবে। রুট আনতে হলে কি করতে হবে? আমাকে অবশ্যই স্কয়ার করতে হবে, ঠিক আছে না? আমি করে ফেললাম, এই পাঁচটায় কাহিনী করলাম, গুণ ছিল, আমি যোগ বিয়োগ নিয়ে আসলাম। ম্যাথ আশা করতেছি বুঝে ফেলেছো, ঠিক আছে। তাহলে আমি কি করলাম? tan স্কয়ার মাইনাস cos স্কয়ার। কেন সাইনটা করলাম বলো, ভাঙালাম, কারণ sin 1/cos স্কয়ার হয়, কারণ cos করলে tan কে আনা যাবে, কথা বুঝো? খুবই সহজ কথা, পরেরটা ভেঙে আনবা, ঠিক আছে। মানে একবার যোগ বিয়োগ এর আগে যেটা আছে সেটা নিয়ে কাজ করবো না, পরে যেটা সেটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। তা সেটাই কিন্তু ভাঙবা, আবার বলতাছি, দেখবা মিলবে। এখন এই ম্যাথটা যদি দিত, যদি 2 নাম্বার ম্যাথটা দিত, 2 নাম্বার ম্যাথ কিন্তু সেম, 2 নাম্বার ম্যাথ কিন্তু সেম। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার তারপর স্কয়ার ছিল, ঠিক তো? তাহলে আমি যদি এখানে ম্যাথটা করতে চাই তাহলে কি হবে বলো তো, এটা a, এটা হচ্ছে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার উপর দিতে হবে আমাদের হোল স্কয়ার। তাহলে তার উপর হোল স্কয়ার দিলে কি হবে? তাহলে এতটুকু তো 4ab সূত্র, তাহলে এর উপরে হোল স্কয়ার আসবে না? তাহলে এতটুকু হোল স্কয়ার আসলে আমাদের কিন্তু এতটুকু করা লাগবে না, দেখো, ঠিক আছে। এসব ম্যাথ একটু পারতে হবে তোমাদের। তাহলে আলটিমেটলি আমাদের 4ab এর উপর স্কয়ার আসবে, ঠিক তো? আমাদের এতটুকু থাকবে, 4ab বসালাম, তারপর স্কয়ার আসলো, তো 4 4 এ 16, দেখো 16 প্রমাণ করতে তো 16 চলে আসছে। আমাকে আনতে হবে ab, রুট করা দরকার নাই, তার মানে আমার tan স্কয়ার ছিল আর এখানে sin স্কয়ার ছিল। ভাঙবো কোনটা? tan এর পরে আছে sin, এটাকে ভাঙতে হবে, প্লাসের মাইনাসের পরে আছে, তো sin স্কয়ারকে ভাঙতে হবে। তো sin স্কয়ারকে ভাঙলে কি হবে বলো? 1 cos স্কয়ার থিটা, ঠিক আছে। 16 তো 16 ছিলই, তাহলে 16 দেখো এটার সাথে গুণ দাও, এটার সাথে এটা গুণ দাও, tan স্কয়ার মাইনাস এটার সাথে গুণ দাও, tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। tan স্কয়ার মানে কি? sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, একটু আগে করলাম, পারবা এগুলা। আর ইনটু cos স্কয়ার থিটা ছিল, আর কিন্তু tan স্কয়ার থিটা ছিলই। 16টা গুণ করে দাও, তাহলে দেখো এটা কাটে, তাহলে দেখো এটা কাটলে এটা মুছে যাবে। তাহলে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার মানে এটা a ধরো, এটা b ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? a প্লাস b ইনটু a মাইনাস b, তার সামনে 16 ছিল, 16 লাগাও, তাহলে 16 দেখো, এটা মানে a, এটা মানে হচ্ছে b ভাইয়া, এটা মানে b হয়ে গেল।
আশা করতেছি অ্যান্সার বুঝে ফেলেছো, ঠিক আছে? আমাদের এতটুকু আশা করতেছি বুঝে ধরা গেছে। এখন যদি তোমাকে এই ম্যাথটা দিত কি করতা? 3 নাম্বার ম্যাথ দিত, তুমি জাস্ট a স্কয়ার মাইনাস b স্কয়ার তার উপরে স্কয়ার হবে, ঠিক আছে? আমরা আশা করতেছি এতটুকু বুঝছি, আমরা এতটুকু করলাম না, করেছি, তাহলে এতটুকু থাকবে। জাস্ট 1/16 শুধু সামনে বসাবে, লিখবে 1/16 1/16 1/16 1/16 করবা, 1/16 করবা, তারপরে কি হবে? 1/16, এই 16 কাটা যাবে, এবি থাকবে, এবি কিন্তু অ্যানসার। এবং এটা তোমার উল্টা, ঠিক আছে? তুমি এটা করবা, তোমার এটা হোমওয়ার্ক দিলাম, প্রায় সবগুলাই করে দিয়েছি একই ম্যাথ, বাট দেখাই দিলাম একটু ভ্যারিয়েশনটা, বুঝছো? আমরা টাইপ 6 যাব, ঠিক আছে? একটু বিশ্রাম নিয়ে লেগেছি, চলো টাইপ 6 টা তুলে ফেলি আমরা। আমরা প্রথম ম্যাথ তুলছি টাইপ 6 এর cot 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা প্লাস প্লাস 1 না কি ছিল রে, ইকুয়াল টু 1, তাহলে ইকুয়াল টু 1 হলে তোমাদের প্রমাণ করতে হবে যে cos 4 থিটা মাইনাস মাইনাস মানে প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝছো? তোমাদের এতক্ষণ পরে একটা 4 এর ম্যাথ করালাম, এতক্ষণ ধরে সব আমরা স্কয়ারের ম্যাথ করেছি, আমরা এতক্ষণ পর একটা 4 এর ম্যাথ পেলাম। তাহলে 4 এর ম্যাথ পেলে তুমি 4 কে এক পাশে রাইখা দেবা, এটাকে ভিন্ন ভাবে দিতে পারে, সুন্দর করে দিতে পারে, এর জায়গায় কি জানো? এর জায়গায় দিতে পারে কিন্তু ভাই sin, তাহলে sin 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে প্রমাণ করতে হবে সেটা কি tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এটাও তোমাকে দিতে পারে, ঠিক আছে? জাস্ট একই নিয়ম, একই কাহিনী। কাজ কি? আমার যেটা দেওয়া আছে সেটা তুলে ফেলি। দেখো দেওয়া আছে cot এর উপর 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, ঠিক আছে না নাই? ঠিক আছে তো ভাইয়া? তাহলে আমরা যদি এখানে একটা কাহিনী মারি, আমাদের মনে রাখতে হবে cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। 4 টাকে জাস্ট এক পাশে রাখবা, বাকিটাকে অন্য পাশে নিয়ে গেলে কে লাফাতে হবে। কেন কাজ? দেখো আমার উদ্দেশ্য কি, আমার এখান থেকে যাইতে হবে cot থেকে cos এ। এখন cot এর বিপরীত হচ্ছে tan, tan এ যায় লাভ নাই, তাহলে cot কে তোমার cos ভাগ sin করতে হবে। তুমি তো জানো cot মানে কি? cot মানে হচ্ছে তোমার cos থিটা বাই sin থিটা, জানো না? cot থিটা মানে cos থিটা বাই sin থিটা। তাহলে তোমার এখানে আলটিমেটলি এইটাই টার্গেট হবে, ঠিক আছে না? এখন দেখো 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা কিন্তু সূত্র পড়ে গেছে, কারণ তুমি জানো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, জানো না? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে বলো 1 প্লাস cot স্কয়ার সমান সমান কি? cosec স্কয়ার থিটা। তাহলে এটাকে সুন্দর করে cosec স্কয়ার থিটা লেখা যায়। আমি কেন লিখলাম? কারণ এখান থেকে আমি সাইনে যেতে পারবো, ভাই মানে একবার সাইন যাইতে পারলে কজে যেতে পারবো, কজে যাইতে পারলে সাইনে যেতে পারবো, ঠিক আছে? মুখ আর চলছে না। আচ্ছা cot টু দি পাওয়ার 4 থিটা, তাহলে এটাকে 1 বাই sin স্কয়ার থিটা লেখা যায়। তুমি এটাকে সুন্দর করে লিখতে পারো cos এর উপর 4 থিটা ভাগ sin এর উপরে 4 থিটা, এখানে কোনো সন্দেহ নাই। তো তুমি যদি এটাকে এখানে নিয়ে যাও, কোনো প্রবলেম আছে? দেখো কেন আমি কাজটা করলাম, এই দেখো এটা এটা কাটে, তাহলে আলটিমেটলি কি থাকে এখানে? আমাদের থাকে sin স্কয়ার থিটা, কথা ঠিক আছে না নাই? sin স্কয়ার থিটা। এখন করতে হবে কি বলো, করতে হবে কি? এইখানে আসার পরে আমার কাহিনী কি হবে? আমার cos থিটা 4 cos থিটা 4 পাইছি, ঠিক আছে না নাই? cot স্কয়ার থিটা প্লাস 1 বানাইতে হবে। আমি এখানে এসে পেলাম sin স্কয়ার থিটা, কি পেলাম বলো? sin স্কয়ার থিটা, ঠিক আছে না সব? আচ্ছা এখন কি করা যায়, একটু বুদ্ধির বাতি জ্বালাও, ঠিক আছে? কি করব? cos টু দি পাওয়ার 4 গেলাম, 4 গেলাম, আমি একটু মাথা না খাটালে হবে পোলাপান? তাহলে বলো এখানে আমি কি থেকে কি করতে পারি? sin স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা আছে, আমাকে cot স্কয়ার থিটা প্লাস 1 এ যাইতে হবে। বলো, আমি একটু রেস্ট নিয়ে দাঁড়াও। বলতে পারলা না? আচ্ছা দেখি, আরে এখানে cot কে দিল? এখানে cos স্কয়ার হবে, ঠিক আছে? cos স্কয়ার হবে, বলাবান কি হবে?
cos স্কয়ার হবে। দেখো তো এবার তোমরা আশা করতেছি পারবা, একটু মিস্টেক ছিল সরি। তো sin স্কয়ার তোমার লাগবে cos স্কয়ার, তুমি বলবে এই ভাই ব্যাপার নাকি 1 cos স্কয়ার থিটা তো জান। দেখেন ভাই মিলে গেছে ভাই, দেখেন এবার নিয়ে আসেন এর পাশে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখেন ভাই কিছুই না জাস্ট এক পাশে 4 টাকে রাখলাম, পরের পাশে নিয়ে গেলাম, দেখি সূত্র পড়ে গেল কোসেক, লিখলাম কোসেক করলাম 1/sin করলাম, এই sin কে এখানে নিয়ে গেলাম, ঠিক আছে। তো sin এর স্কয়ার হলো, এখানে 1/cos করলাম কারণ cos দরকার। তাহলে আপনারা বলেন তো আপনারা এটা পারবেন না বাচ্চারা? পারবেন না? এখন 10 টু দি পাওয়ার 40 দেখাই দিই, তাহলে কি হবে, ওই পাশে গেলে কি হবে 1 + 10 স্কয়ার হবে, ঠিক না? আমার যাইতে হবে কিসে, আমাকে হ্যাঁ আমি তো রাইট হ্যান্ড সাইড শুরু করে দিয়েছি, এটা শুরু হতে হবে। তো sin টু দি পাওয়ার 4 প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে কি করতে হবে sin টু দি পাওয়ার 4 আনতে হবে, 1 - sin স্কয়ার আনতে হবে, ঠিক তো? তো sin টু দি পাওয়ার 4 থাকুক, তাহলে এটা মানে কি লেখা যায় cos স্কয়ার থিটা। দাঁড়ান তো একটু, ঠিক আছে কিনা দেখি আমি। আচ্ছা দেখেন আমার কাহিনী দেখেন, আমাকে সাইন থেকে টেনে যাইতে হবে, ঠিক আছে না নাই বলেন তো, ঠিক আছে না নাই? সাইন থেকে কি টেনে যাওয়া পসিবল? দেখেন তো একটু বুদ্ধির বাতি জ্বালালেই কিন্তু আশা করতেছি মিলে যাওয়ার কথা। একটু বুদ্ধির বাতি জ্বালান, একটু দেখেন তো কি করা যায়। আমি যদি এটাকে cos দ্বারা ভাগ করি তাহলে আসলে কি হয় দেখেন তো, আমার যাইতে হবে ট্যানে, আমি জানি সাইন নিচে যদি cos আনতে পারি তাহলে ট্যান পসিবল, তাছাড়া ট্যান পসিবল না। ট্যান আনতে হলে অবশ্যই নিচে cos আনতে হবে, কারণ সাইনের ক্ষেত্রে একটা গাবলা আছে, ঠিক আছে। তাহলে সাইন থেকে ট্যানে যাইতে হলে অবশ্যই নিচে cos আনা লাগে। এখন দেখেন কি করা যায়, আপনি কি করতে পারেন দেখেন তো। আচ্ছা আমরা সুন্দর করে লিয়ে নিই, cos টু দি পাওয়ার 4 থিটা cos স্কয়ার থিটা মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা, আমরা আলটিমেটলি ভাগ করে ফেললাম। তাহলে এটা সুন্দর করে ভাগ করে tan টু দি পাওয়ার 4 থিটা, यस ভাই আপনি মিলাই ফেলেছেন এটা। এখন tan স্কয়ার থিটা আনতে হবে ইকুয়াল টু 1, tan স্কয়ার আনতে পারলে কি লাভ হবে। এখন দেখেন তো বাচ্চারা এটা ইকুয়াল টু কি লেখা যায় 1 ভাগ cot স্কয়ার থিটা, ঠিক তো? ঠিক আছে না নাই, না ঠিক বললাম না ভুল বললাম বলেন? আচ্ছা দেখেন আপনারা মনে করছেন এরে ভাই হবে না মনে হয়, দেখেন তো 1 মাইনাস এই cos স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা, আর মনে পড়ে sec সিগরা টান মেরেছিলেন ইকুয়াল টু 1, দেখেন তো তাহলে sec পেলে আপনি 1 আই এসে tan বাই করবেন, তাহলে sec স্কয়ার মানে দেখেন তো 1 প্লাস tan স্কয়ার থিটা কিনা, tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস নিয়ে আসেন এই পাশে ইকুয়াল টু 1। তাহলে বুঝছেন আমাকে সাইন থেকে যখন আমাকে ট্যানে যাইতে হবে আমাকে cos দ্বারা ভাগ করা লাগবে, এতটুকু মাথায় আনতে হবে দেখে, ঠিক আছে? আনতে হবে কিন্তু এই পাঁচটা সহজ ছিল cos, ঠিক আছে। আর সাইন থেকে ট্যানে যাওয়াই একটু প্রবলেম, আমাকে cos দ্বারা ভাগ করা লাগবে। আশা করতেছি বুঝেছেন টাইপ 6 ক্লিয়ার। আমরা টাইপ 7 যাব, আমরা এবার একটু অন্য ধাঁচের ম্যাথ করব। টাইপ 7 জাস্ট একটা রাখিয়েছি আপনার হাতে ক্যালকুলেশন করার জন্য, ঠিক আছে, একটু হাতে প্র্যাকটিসের জন্য। দেখেন টাইপ 7টা আমি জাস্ট একটা হাতে খড়ির জন্য করলাম। টাইপ 7 এর ম্যাথটা খুবই আসলে ইজি, খুবই মজাদার একটা ম্যাথ, সবারই ভাল লাগে যারা আসলে ক্যালকুলেশন একটু পারে। দেখেন আমাকে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। উদ্দীপক দেওয়া আছে √3 আর এটা হচ্ছে 2। যেখানে আমি যদি হিসাব করি আমাকে এ কোণের সাপেক্ষে হিসাব করতে বলেছে, তাহলে এ কোণের সাপেক্ষে হিসাব করতে বললে কোণের বিপরীত, এটা সমকোণ, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের এখন কি হবে লম্ব হবে। তাহলে এটা লম্ব এটা অতিভুজ, বাট এই বাহুটা কিন্তু আমাদের ভূমি হবে, খুবই সাবধান, ঠিক আছে। আচ্ছা আপনাদের বেসিক আছে, আপনারা পারবেন এটা। তাহলে আপনাদের কাজ কি বলেন, আমার cos এর মান জানতে হবে, tan a জানতে হবে, sin a এবং হচ্ছে cot a জানতে হবে, তাহলে কিন্তু প হয়ে যাবে, ঠিক আছে না। তাহলে আপনি cos এর মান বের করেন, এখানে cos এর মান কত, এখান থেকে আপনি বের করেন sin এর মান কত, আপনি tan এর মান বের করেন এবং আপনি দেখেন cot এর মান কত হবে। এখানে কি আসলে স্কয়ার ছিল, স্কয়ার ছিল না, শুধু ভুল তুলছে। তাহলে আপনাকে এই চারটা জিনিস বের করে বসালে কিন্তু ডান সাইড হয়ে যাবে, কারণ উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে সংখ্যা। আপনি আন্টি সান্টি কেন কাজ শুরু করে দিবেন না, বেশিরভাগ ছেলেবেলা দেখি এই কাজ শুরু করে দিলে, ঠিক আছে, প্রাইভেটে এই কাজগুলো করে। তো
তাহলে আলটিমেটলি এখানে কোনো তো কাহিনী নাই, আমাকে সুন্দর করে কজে, টেনে, সাইনে এবং কটে এটার মান জানতে হবে এবং এটা দেখাইতে হবে। এবার আসেন কজ এ। কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। অতিভুজ তো 2, আমার ভূমি লাগবে, এটা লম্ব এটা ভূমি, এটা কেমনে বের করব? বের করা যায় খুবই সহজে। তাহলে এটার উপর স্কয়ার মাইনাস √3 এর উপর স্কয়ার করলাম, অতিভুজ স্কয়ার মাইনাস সামথিং স্কয়ার, ঠিক আছে? তাহলে আপনারা দেখেন 4 - 3 পাবেন ইকুয়াল টু 1 পাচ্ছেন। কত পাচ্ছেন ভাইয়া? এটার মান কিন্তু আমাদের 1। এটা তো নিশ্চয় বের করতে পারবেন, ঠিক আছে? এটা না বের করতে পারলে কিন্তু এখন, তাহলে আলটিমেটলি কজ এ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান পেয়েছি হচ্ছে 1, অতিভুজ কাজ শেষ। সাইন এ মানে কি? লম্ব বাই অতিভুজ, এটা অতিভুজ, লম্ব মানে কিন্তু √3। ট্যান এ, ট্যান মানে লম্ব বাই ভূমি, এটা লম্ব এখন, কারণ এই কোণে বিপরীত, আমরা এই কোণের সাপেক্ষে হিসাব করতে দিয়েছে আমাদের। তাহলে আমাদের লম্ব বাই ভূমি, ভূমির মান কত? ভূমির মান হচ্ছে 1। কট এ মানে কি? কট মানে হচ্ছে ভাইয়া ট্যান এর উল্টা হচ্ছে কট, তাহলে এটাকে উল্টা দাও 1/√3, এটাকে জাস্ট উল্টাই দিলাম। আশা করতেছি আপনারা বুঝে ফেলেছেন। এবার আসে মান বসাবো। cos a, cos a দেখেন cos a মানে পাইছি হাফ, তাহলে 1 ভাগ tan a মানে পাইছি √3 প্লাস sin a মানে পাইছি √3 - 2 ভাগ 1 মাইনাস cot a, cot a মানে কি দেখেন? cot মানে 1 মাইনাস √3, ঠিক আছে না নাই? আশা করতেছি বুঝেছেন। এখানে দেখেন ক্যালকুলেশন করলে কি হয়? কিছু নাই মানে নিচে 1 আছে, তাহলে 1 ভাগ 2 ইনটু উপরে 1 যাবে, নিচে 1 মাইনাস √3 যাবে। আশা করতেছি বুঝেছেন। প্লাস √3 - 2, ঠিক আছে? তার আগে আমাদের একটা কাজ করতে হবে, এখানে লসাগু যাবে √3, √3 এর সাথে 1 গুণ করলে √3 থাকে আর -1 এখানে বসে। আশা করতেছি বুঝলেন। এবার আসেন দেখেন এখানে কি হয়? 1 ভাগ 2 1 মাইনাস √3 প্লাস, ঠিক আছে? এইখানে কি হবে দেখেন, এইখানে কাহিনী কি? √3 - 2, এই √3 উপরে যাবে আর √3 - 1 কিন্তু নিচে আসবে, আপনারা তো এগুলো পারেন, ঠিক আছে না নাই? তাহলে 1 ভাগ 2 1 মাইনাস √3 প্লাস দেখেন √3 দুইটা √3 গুণ করলে হয় 3, 2 মাইনাস √3 - 1, দেখেন তো এখানে 2 এখানে 2, এখানে 1 মাইনাস √3, এখানে √3 - 1, এখানে উল্টা হয়েছে। যদি আমি সামহাও যদি ঠিক করতে পারতাম লসাগুলি আর আগাইতে পারতাম। হ্যাঁ আপনি করেন, আপনার মাথায় যেহেতু বুদ্ধি আসছে। 1 মাইনাস √3, এটাকে মাইনাস দিলে চিহ্ন চেঞ্জ হবে, √3 এর সামনে ছিল প্লাস, এখন √3 এর সামনে হবে মাইনাস, মাইনাস 1 এর সামনে ছিল প্লাস, এখন এর সামনে হবে প্লাস, জাস্ট উল্টে গেল, উল্টে দিলাম আমি, মাইনাস দ্বারা উল্টে গেল চিহ্ন। এখন এখান থেকে লসাগু নিতে পারি, 2 1 মাইনাস √3 লসাগু যায়, এটা ভাগ করলে 1 ভাগ দেখেন 3 থাকে, 1 ভাগ 3, দেখেন আমরা এই পাশে করি, ঠিক আছে? ক্যালকুলেশনটা আমরা এই পাশে করি। তো দেখেন 1 থেকে 3 বিয়োগ করলে হয় -2 ভাগ 2 ইনটু 1 ভাগ -3, উপরে 2 এখানকার 2 কাটে, তাহলে -1/√3 থাকে। এখন কথা হচ্ছে দেখি টাকায় তো এটা অ্যানসারে দেখি হাফ 1 প্লাস √3 আছে, আমার 1 মাইনাস √3 আসছে, আমার লাইক তো প্লাস, আমি পাইছি মাইনাস। মাইনাসকে কেমনে প্লাস বানাই? হ্যাঁ ভাই উনবন্দি করতে হয়, আপনারা কি শিখেননি এগুলা? ন্যাংটাকাল থেকে শিখে আসছেন, ঠিক আছে? তাহলে উনবন্দি করলে কিন্তু আমরা প্লাস পেয়ে যাব, ঠিক আছে? এখানে এসে মানে কাট খেয়ে যাবে, ঠিক আছে? অনেকের হাগু বেরিয়ে যাবে এই জায়গাটুকু করতে লেগে। তাহলে 1 প্লাস √3 অর্থাৎ উনবন্দি দ্বারা গুণ দিলাম, মাইনাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দ্বারা উপর নিচে গুণ দিলাম। এখন দেখেন উপরে 1 প্লাস √3 আসছে, আপনার এটা বোঝার ছিল এটা উপরে 1/√3, এটা 1/√3 নিচে পাইছিলাম, উপরে পেলাম এটা। এখন a প্লাস b ইনটু a মাইনাস b পড়ে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার পড়ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখি একটু, তাহলে 1 প্লাস √3 হলো, এখানে অবশ্যই মাইনাস ছিল সামনে, তাহলে মাইনাস ছিল, আর নিচে কি হয় 1 মাইনাস স্কয়ার রুট কাটে 3 থাকে, তাহলে উপরে দেখেন তো মাইনাস 1 প্লাস √3 আর নিচে কি থাকে -2, তাহলে a মাইনাস কাটে, তাহলে -2 মানে কি নিচে 2 মানে 1/2, ঠিক আছে না? আর 1 প্লাস √3 দেখেন মিলে গেছে, এটাই আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল। আশা করতেছি বুঝছেন আমাদের কিভাবে উদ্দীপকের আলোকে কোনটাকে কিভাবে ধরে সলভ করতে হয়। এটা কিন্তু ঢাকা বোর্ড 24 এর কোশ্চেন, ঠিক আছে? সরি রাজশাহী বোর্ড 24 এর কোশ্চেন ছিল, এটা খুবই সহজ কোশ্চেন। রাজশাহী বোর্ডে পরপর রিপিট হচ্ছে কোশ্চেন, আপনাকে আমি দেখাবো, ঠিক আছে? আশা করতেছি 7 বুঝতে পারছেন। আমরা 8 এ যাই, চলেন। পোলাপান দেখো টাইপ 8 তোলা শেষ, এখানে যত পারবা কইল যাবে স্টার দিয়ে দাও, যে কোনো একটা বোর্ডে এই কোশ্চেনটা আসবে পরীক্ষায়, তোমাকে 100% লিখে দিলাম।
না আসলে আমাকে ফোন দিও, ফোনে পাবা না। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে cos a প্লাস b দাও, এটা ঠিক আছে কিনা আগে দেখে নিই, না তো চুল কাজে বেদন হচ্ছে। তাহলে এটা এবং এটা দেওয়া আছে, ab এর মান বের করতে হবে। হ্যাঁ, ab মানে কি? কোণ না? যে কোনো অনুপাতের পরে যা থাকে সেটাই কোণ রিপ্রেজেন্ট করে, বলো ঠিক আছে না নাই? তাহলে দেখো লেখা আছে cos a মাইনাস b ইকুয়াল টু 1। এখন দেখো কোণ বের করতে হলে এখানে যা আছে সেম জিনিস আনবো আগে, ঠিক আছে না নাই? দেখো cos a মাইনাস b, ভাই বলো তো কত ডিগ্রির মান? 1। বলেছি না cos মানে কঠিন, 0 কঠিন না 1 কঠিন? আরে ভাই 1 কঠিন, তাই তুমি সুন্দর করে 0 লাগাও না। তাহলে cos a মাইনাস b এর মান হচ্ছে 0। তুমি a মাইনাস b পাই আছো, তুমি এটাকে ধরে নাও 1 নাম্বার। তুমি এখান থেকে a মাইনাস b রে এখান থেকে তুমি a প্লাস b পাবা না? পাবা তো। তার মানে a প্লাস b পাইলে কি তুমি বের করতে পারবে না? অপনয়ন, তোমার কি বজ্র গুণন, তোমার নানার গুণন তুমি শিখে আসছো না? শিখে আসছো ছোটবেলায়, ঠিক আছে? 8-7 এ শিখে আসছো না? শিখে আবার। তাহলে আলটিমেটলি এবার একটা কাহিনী করে দেখো। এই দেখেন লিখলাম 2 sin a প্লাস b ইকুয়াল টু √3। বলো 2 কে সারে একটু চুলকে দিয়েছে, আমাকে এখানে দিয়ে দিতে হবে। গেলাম মুছাই দিলাম। এখানে সাইন, ভাইয়া কোণ পাইতে হলে এখানেও সাইন লাগাইতে হবে। তোমরা অলরেডি শিখে গেছো, তোমরা অলরেডি বস হয়ে গেছো এখন। তাহলে sin a প্লাস b, বলো তো সাইন কত ডিগ্রি মান? √3/2। ইয়েস বাবা, 60। কত? 60 ডিগ্রি। তাহলে a প্লাস b এর মান পেলাম 60। 2 নাম্বার সমীকরণ ধরো। তাহলে তুমি a প্লাস b a মাইনাস, তুমি এখান থেকে বের করতে পারবা না? এটা পোলাপান ছোটবেলায় পারবে, ঠিক আছে? আমার ভাই পারবে। তাহলে এটা 2 এবং 1 কে যোগ করো। তাহলে 2 এবং 1 কে যোগ করলে কি হবে দেখো তো? a প্লাস b ছিল, যোগ করব a মাইনাস b হলো। দেখো a মানে হচ্ছে 60 ছিল, b ছিল মাইনাস এই 0 ছিল, ঠিক আছে না? তাহলে a মাইনাস b প্লাস b কাটে a মিলে হলো 2a। তাহলে 60 ছিল, গুণ ছিল, ওই পাশে ভাগ করে দিলে কত হয় বলাবান? 30 হয়। জোরে বলো ঠিক আছে না নাই? তো তুমি 30টা যে কোনো একটা সমীকরণে বসাও। তাহলে বসালাম, ধরো a এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? ফলাফল করে হয়। তাহলে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 60, ঠিক আছে না নাই? আছে। তাহলে a প্লাস b ইকুয়াল টু যদি আমি 60 পাই, তাহলে a এর মান কত পাইছিলাম? 30 প্লাস b ইকুয়াল টু দেখো 60। আমি চোখ বুইঞ্জা লিখে দিতে পারবো, এটা হবে 30। না পারলে একটু ঘুরে এসো। আচ্ছা, আশা করতেছি তুমি a এবং b এর মান বের করা শিখেছো। এখন এটা এত এরকম ভাবে তোমাকে বোর্ড কোশ্চেনে দিবে না, কিভাবে দিবে আসো আমি দেখাই, ঠিক আছে? রাজশাহী বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি কোশ্চেনটা এবার যারা পরীক্ষা দিবে, ঠিক আছে? এবারে কেমনে কোশ্চেন করবে আমি তোমাকে দেখাই, একটু জাদু আসো। তাহলে দেখো পোলাপান, তোমাকে সুন্দর করে চিত্র দিবে। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাইছি। এই সমকোণী ত্রিভুজের এটা সমকোণ। ধরো আমি এটার মান বললাম 1, এটা বললাম √3, এবং এই কোণটার মান দিলাম x y, এবং এই কোণটার মান দিলাম x y। এখন তোমাকে বলতাছে x y এবং x y এর মান বের করো। যেমন এখানে দেখো মজার ছিল কোশ্চেন, cos a - b = 1 ছিল। একটু আগে তো দেখে আসলা, ঠিক না? আমার cos এর মান দেওয়া ছিল, বাট এখানে শুধু x y x y দেওয়া। আমি করবটা কি দেখো তো? আমাকে √3 দিয়েছে, √a দিয়েছে। আমার abc একটা ত্রিভুজ ছিল, ঠিক আছে? তাহলে যখন আমি a কোণ নিয়ে কাজ করব, তখন এটা এবং এটা, দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, অতিভুজ দেওয়া নাই। অতিভুজ ছাড়া কি কি হতে পারে? যেমন আমরা জানি tan θ = উপরে লম্ব নিচে ভূমি, জানি টেরা লম্বা ভূত, এবং tan এর উল্টা কি বালাবান? cot, তার মানে কি ভূমি বাই লম্ব। যেহেতু তোমার এটা এবং এটা দেওয়া আছে, অতিভুজ দেওয়া নাই, তুমি অতিভুজ বের করে যে কোনোটা করতে পারো। তুমি 6 ভাবে ম্যাথ করতে পারো এই ম্যাথ, ঠিক আছে? তুমি যদি 6 ভাবে করতে চাও, তোমাকে অবশ্যই অতিভুজ বের করতে হবে। আর অতিভুজ বের করতে হলে তোমাকে কাকে ফোন দিতে হবে বলেছি? পিথাগোরাস আঙ্কেলকে কল দিতে হবে। কল দিয়ে ডেকে নিয়ে এসো, ঠিক আছে? বলে এই বাহিকেরা দিয়ে দে। তাহলে আমাদের এইখানে যদি আমাকে বের করতে চাই দুইটা দিয়ে, অতিভুজ দিয়ে করব না, তাহলে আমাকে অবশ্যই tan এবং cot-এ যাইতে হবে। যে কোনো একটা গেলেই কিন্তু হবে, কারণ ভূমি এবং লম্ব এখানেই আছে। চলো আমরা tan দিয়ে শুরু করে ফেলি। দেখো যদি বলি tan a, আমি এই কোণ নিয়ে কাজ করব, তাহলে আমি এখানে x y পাবো কি পাবো না? তাহলে এটা যদি a হয়, সমকোণের বিপরীতটা অতিভুজ। কোণের বিপরীতটা কি বলে? এই বলা পারে কি বলে বলো তো? লম্ব। তাহলে a কোণের সাপেক্ষে হিসাব করলে কিন্তু এটা কিন্তু আমাদের লম্ব বাই ভূমি। তাহলে এটা কিন্তু ভূমি, কারণ এটা সব সময়ের জন্য অতিভুজ। এটা হচ্ছে লম্ব, এর সাপেক্ষে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। tan a নিয়ে কাজ শেষ। এখন আমাদের কলমের কালি শেষ হয়ে গেল। tan, এবার আসো a মানে কি ধরেছি? x y = 1/√3। এখন আমাকে বলতে হবে
বলতে হবে যদি আমি x মাইনাস ওয়াই বের করতে চাই এখানে tan, আমাকে এখানেও tan আনতে হবে। এবার বলো tan কত ডিগ্রি মান 1/√3? 30 ডিগ্রি, জানো না? জানো তো তোমরা। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা 30 পেয়ে গেলাম। বুঝতে পারছো? tan tan কাইটা গেল, তাহলে আমরা কিন্তু x মাইনাস ওয়াই পেয়ে গেছি। তাহলে সেম ভাবে আমরা c কোণ নিলে আমরা কি পাবো? x প্লাস ওয়াই পাবো। সেখান থেকে আবার কি করবো আমরা? যোগ বিয়োগ করে কিন্তু x এবং y এর মান বের করতে পারবো। চলো বের করা শুরু করি। আমরা এবার tan c ধরবো। tan c, c কোণের সাপেক্ষে হিসাব করতে হবে আমাকে। c কোণের সাপেক্ষে কিন্তু এটা লম্ব, এখন এটা কিন্তু ভূমি, তাহলে উপরে লম্ব নিচে ভূমি, তাহলে এটা মানে কি? এটা মানে কি √3। তো ঠিক আছে না নাই? ঠিক আছে, তাহলে বলো tan c, c মানে কি? c মানে কিন্তু x প্লাস ওয়াই। এখন আমাকে √3 ছিল, এখন কথা হচ্ছে আমাকে যেহেতু কোণ বের করতে হবে তাই এখানে যা তা লিখে দিতাম। ঠিক আছে, tan কত ডিগ্রি মান √3? ভাই তোমরা সকালে জানো 60 ডিগ্রি মান √3, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কিন্তু 60 পেলা। তাহলে এটা ধরে নাও 2 নম্বর সমীকরণ। তাহলে তুমি দেখো x প্লাস ওয়াই এর মান 30 পেয়েছো, x মাইনাস ওয়াই এর মান তুমি 60 পেয়েছো। তুমি এখান থেকে x y বের করতে পারবে না? এটা সবাই পারবে। ঠিক আছে, আচ্ছা 1 এবং 2 যোগ করে ফেলো, এটা তোমাদের কাজ। ঠিক আছে, তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম, বাড়িতে করবে, এখন করবে না। ঠিক আছে, আশা করতেছি বুঝছো, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এখন তোমাকে যদি ধরো এখানে x মাইনাস ওয়াই না দিয়ে 5x প্লাস 4y, এখানে যদি 5x মাইনাস 4y দিত, কোনো প্রবলেম ছিল? ছিল না। পারবা না? তোমরা জানি পারবা না, তোমার ওরকম ছেলেবেলা। ঠিক আছে, একটু ঘুরে দিলে সার পাচ্ছি না, ভাই পাচ্ছি না, বুঝতে পারছি না। ঠিক আছে, তোমার নানাকে ফোন দাও, তাহলে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা বাদ দিলাম। আমরা টাইপ 9 এ যাব এবং টাইপ 10 এ যাব। খুবই গুরুত্বপূর্ণ টাইপে আসছে, এখান থেকে কোশ্চেন পাবাই পাবা। ঠিক আছে, ত্রিকোণমিতি সবথেকে সহজ ভাইয়া জেনারেল ম্যাথের মধ্যে। ঠিক আছে, হায়ার ম্যাথের ত্রিকোণমিতি একটু মজার, আমরা শিখবো। আমরা পরের দিন শিখবো কিন্তু 3 অধ্যায় বীজগাণিতিক রাশি, এক ক্লাসের আপাতত হবে। আমরা টাইপ 9টা লিখে ফেলি। দেখো ভাইয়া টাইপ 9 তুলেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এটা ইকুয়াল টু হলে, এটা হলে তোমাকে a এর মান বের করতে দিয়েছি। কিসের মান? a এর মান বের করো। 4টা কলমেরই খালি শেষ, বুঝছো? আচ্ছা, কাতে কি নাম হয়? অনলাইনে পড়ানো শুরু করেছি যেহেতু তোমাদের জন্য। ঠিক আছে, তোমাদের জন্য অনেক খাচ্ছি ভাই। ঠিক আছে, তোমাদের কাজ ভাইয়া ক্লাস করা। ঠিক আছে, তোমরা তো ক্লাস করো, তোমরা স্বনামধন্য টিচারে ক্লাস করতে যাও স্মার্ট বোর্ডে। এই বোর্ডে আসলে মানুষ এখন ক্লাস করে না, আমরা তো করিনি এক সময়। আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু, এটা হলে এর মান বের করতে হবে। এ মানে কোন না, তাহলে কোন বের করতে হবে। দেখো কত বড়, উপরে আছে নিচে আছে, এখানে উপরে আছে নিচে আছে। ঠিক আছে না? তাহলে উপরে নিচে, উপরে নিচে যেরকম এরকম থাকবে বড় কোনো কিছু, মনে রাখবা বড় থেকে ছোট করতে হলে কোনো কিছুকে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করা লাগে। সেম কথা, ছোট থেকে বড় করতে হলেও যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করা লাগবে। কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে দেখো আমাদের এখান থেকে এ বের করতে হবে। কোশ্চেন দেখে বুঝতে পারছি বিয়োজন যোজন করা আছে। উপরে মাইনাস মানে বিয়োজন, নিচে প্লাস মানে যোজন। তুমি যদি বিয়োজন যোজন করো তাহলে মানটা আসবে প্লাস, বাট তুমি যদি উল্টা করো, তুমি যদি উপরে যোজন নিচে বিয়োজন করো তাহলে তোমার কিন্তু অ্যানসারে মাইনাস আসবে। পরে মাইনাস কাটাকাটি হবে, সমস্যা নাই। তাহলে আমরা বিয়োজন যোজনই করব, বিয়োজন যোজন করব। এখন সিস্টেম আছে, উপরের জিনিসটাকে হাত দিতে পারবা না, উপরের জিনিস উপরে বসবে নিচেও বসবে। যোজন বিয়োজন করার সিস্টেমটা দেখো, উপরের জিনিস উপরে বসবে নিচে বসবে, সবসময় নিচের টালিয়ে কাজ করবা। নিচে cos a প্লাস sin a আছে, বিয়োজন করলে দিলাম cos a প্লাস sin, নিচেরটা বসাইলাম, বিয়োজন করলাম মাইনাস দিয়ে, প্লাস মানে যোজন করা, তাহলে cos a হলো প্লাস sin a হলো। কথা কি বুঝছো না বুঝোনি? বুঝছো নিশ্চয়ই। এখন দেখো কি হয়ে আছে, তাহলে এখানেও করব √3 - 1, উপরে নিচে দুই জায়গাতে হবে কারণ হাত দেওয়া যাবে না। বিয়োজন করছি তাই কি করতে হবে? √3 + 1, যোজন করছি তাই √3 কি হবে? +1 হবে। আশা করতেছি বুঝছো কনসেপ্টটা। এবার আসো কাহিনী কি, তাহলে cos a - sin a ছিল, cos a হবে, এটা দ্বারা এটাও গুণ হবে, sin a হবে। নিচে দেখো কি হচ্ছে, cos a - sin a প্লাস cos a আর প্লাস sin a। এটা কি আসছে দেখো তো, √3 - 1, এক লাইন তোমাদের লেগে বেশি করলাম, √3 - 1, তাহলে √3 - 1 প্লাস √3 + 1। এবার দেখো এর সামনে প্লাস এর সামনে মাইনাস, তাহলে এটা আর এটা কাটা গেল, এর সামনে প্লাস এর সামনে প্লাস, ঠিক আছে, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, এটা কাটলো, তাহলে উপরে কি থাকে? -2 sin a থাকে। ঠিক আছে, নিচে কি থাকে দেখো তো,
cos a cos a, তাহলে 2 cos a থাকে। আর এই পাশে কি থাকো তো a √3 কাটে, তাহলে উপরে থাকে -2, নিচে -1 কাটে, তাহলে কি থাকে √3 করলে 2√3 হয়। তাহলে এখানকার 2 এখানকার 2 কাটা, এখানকার মাইনাস এখানকার মাইনাস কাটা, এখানকার 2 এখানকার 2 কাটা, তাহলে এখানে থাকলো sin a ভাগ cos a, আর এখানে থাকলো কি হবে 1 ভাগ √3। আমার কি বলেছিল এর মান বের করতে, sin a বাই cos a মানে কিন্তু ভাইয়া tan a, tan a মানে 1/√3। এখন বলো আমার a বের করতে হলে এই পাশে tan লিখতে হবে। tan কত ডিগ্রি মান √3, 1/√3, 30 ভাইয়া 30, এর মান হবে আমাদের 30 ডিগ্রি। আশা করতেছি বুঝে ফেলেছো আমাদের টাইপ 9টা, এটা ইম্পর্টেন্ট টাইপ। বড় জিনিসকে ছোট করতে হলে যোজন বিয়োজন করা লাগে, ঠিক আছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। এই ম্যাথ 100% যে কোনো পরীক্ষায় পাবা, এবং প্রত্যেকটা সিস্টেম কিন্তু ভাইয়া সেম। খুবই গুরুত্ব দিবা এই অংশটুকু, খুবই সহজ ম্যাথ এবং বারবার পরীক্ষায় আসে। এই ম্যাথটা হায়ার ম্যাথেও আসে ট্রিকোণমিতিতে, ঠিক আছে। তাহলে দেখো আমরা টাইপ 10 এর ম্যাথটা তুলেছি, খুবই গুরুত্বপূর্ণ। 10 এর তুমি টেনিসটা দিতে পারো, বারবার বলছি যত ত্রিকোণমিতিক ম্যাথ করেছি সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ম্যাথটা, পরীক্ষায় পাবাই পাবা ভাই, ঠিক আছে। রাজশাহী বোর্ডে আসার সম্ভাবনা এবারও বেশি, অনেক বেশি। তাহলে দেখো অন্যান্য বোর্ডেও আলটিমেটলি আসবে, ঠিক আছে। প্রায় 3-4টা বোর্ডে কোশ্চেন আসবে, দেখো এবার। তাহলে এবার কথা হচ্ছে এটা ইকুয়াল টু এটা হলে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে না। তাহলে a + c = x, দেখো a + c = x লেখা আছে। এখন কথা হচ্ছে a মানে কি, দেখো তো a মানে বলেছে sec থিটা, c মানে কি বলেছে tan থিটা, = x মানে কি, x মানে হচ্ছে x। তাহলে দেখো আমাকে এখান থেকে সাইনে যাইতে হবে, x কে আগে x² বানাইতে হবে, বুঝো, x কে আগে x² বানাবো, এরপরে মাইনাস প্লাস দেওয়া আছে। মাইনাস মানে বোঝাচ্ছে বিয়োজন করেছে, প্লাস মানে বোঝাচ্ছে যোজন করেছে। তাহলে আগে আমাকে এই জিনিসটাকে স্কয়ার করতে হবে, এরপরে বিয়োজন যোজন করতে হবে। যোজন বিয়োজন করলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে, বাট বিয়োজন যোজন করলে আলটিমেটলি ভালো হয়। তাহলে দেখো এটাকে করা আছে, আমাকে সাইন যাইতে হবে। বলো sec কে কি করা যায় 1/cos, এর সাথে কিছু করতে পারবে না, tan কে sin বাই তো cos করবা, তুমি এটা কট করবা না কারণ সাইনে যাইতে হবে, = x। দেখো আমাদের cos কমন যায়, cos লসাগু যায়, তাহলে 1 + sin থিটা থাকে = x। এবারে দেখো এবার আমাদের ভাঙার পরে আমাদের এবার স্কয়ার করতে হবে। কেন করতে হবে, কারণ x² বলে দিয়েছে ভাইয়া তোমাকে, ত্রিকোণমিতিক মানে তাকাইতে হবে, ডায়লগ বারবার বলি আমি, তুমি তাকাবে অ্যানসারের দিকে, দেখবে অটোমেটিক্যালি ম্যাথ হচ্ছে। তাহলে সম্পূর্ণটার উপরে আমাকে একটা স্কয়ার মেরে দিই, মারলাম, = x²। দেখো তাহলে কি থাকে 1 + sin থিটা, 1 প্লাস, কথা বুঝো, আমার এখানে আছে সাইন, আমাকে সাইন শুধু রাখতে হবে, কস রাখা লাভ নাই, বুঝছো কথা। সাইন তাই সাইন রাখতে হবে, কারণ কাটাকাটি হবে সংখ্যার। আমি আবারও বারবার কথাটা বলছি, কস রাখা লাভ নাই, সাইন তাই সাইনে করে ফেলবো, ঠিক আছে। এরকম ম্যাথ তোমরা প্রথমের দিকে অনেক করেছো, আমি করাইছি। তাহলে 1 মাইনাস, তাহলে cos² মানে কি 1 - sin² থিটা লেখা যায়, = x² ছিল। তাহলে 1 - sin থিটা তারপর হোল স্কয়ার মাইনাস, এটা a এটা হচ্ছে b, 1 এর পরিষ্কারের কোনো প্রবলেম নাই, a² - b², তাহলে a² - b² মানে a + b * a - b পড়ছে, ঠিক আছে না নাই, = x² ছিল। আমরা এই পাশে একটু লিখি, ঠিক আছে, এই পাশে একটু আসি, দেখো তাহলে উপরে 1 + sin থিটা তারপর হোল স্কয়ার, নিচে কি থাকে এটা এবং এটা থাকে। দেখো তো উপরে 1 - sin² থিটা, এটা দুইটা আছে, নিচে একটা আছে, তাহলে এখানে একটা থাকবে, নিচেরটা কাটা যাবে। 1 + sin থিটা ছিল, বসাইলাম, x² ছিল। এবার আসো দুইটাই সেম ফরম্যাট, sin sin আসছে, প্লাস মাইনাস থাকুক সমস্যা নাই, প্লাস মাইনাস থাকতেই হবে। এবার আমাদের কাজ বিয়োজন যোজন করা। তাহলে বিয়োজন যোজন, আমি যোজন বিয়োজন যাই করি না কেন উপরটাকে হাত দিতে পারবো না, উপরটা উপর নিচে বসে গেল। এবার নিচের দিকে কাজ হবে, বিয়োজন করছি মানে -1 + sin থিটা, উপরটা বসালাম, নিচটা দিয়ে কাজ হবে। যোজন করছি 1 + sin থিটা, কাজ দেখো x² নিচে কিছু আমার 1 আছে, x² দুই জায়গায় বসে যাবে, নিচে 1 আছে, 1 নিয়ে কাজ হবে, বিয়োজন মানে মাইনাস, যোজন মানে প্লাস বসাইলাম। অলরেডি রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, লেফট হ্যান্ড কাজ করলে কাজ শেষ। দেখো 1 - sin থিটা, 1 মাইনাস দ্বারা গুণ করলে হলো প্লাস মাইনাসে মাইনাস হলো sin থিটা। দেখো 1 - sin থিটা হলো +1 + sin থিটা,
ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার আসলে কাহিনী কি করতে হবে, এবার এটা এটা কাটে, তাহলে মাইনাস টু সাইন থিটা থাকে উপরে, নিচে দেখো তো এটা সাইন সাইন কাটে, তাহলে কি থাকে উপরে নিচে থাকে টু, ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আহা পোলাপান এখানে একটু ভুল আছে, দেখো তাই তো বলি মাইনাস আছে এখানে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে প্লাস হতো, ঠিক আছে প্লাস হয়তো এটা নিচে ঠিক ছিল, এখানে প্লাস আসতো, তাহলে প্লাস আসলে উপরে দুটা প্লাস নিচে একটা প্লাস, তাহলে এটা প্লাস হতো এখানে বাস মাইনাস আসতো, বুঝছো নিশ্চয়ই? হা হা সব গড়বড় হয়ে গেছে। দেখো কাহিনী কি, তাহলে এটা কিন্তু বসে গেল, এটা এখানে বসে যাবে, এটা এখানে আবার বসে যাবে, দুজন বিয়োজন করলাম। এবার আসো কাহিনী দেখো, মাইনাস ওয়ান মাইনাস প্লাস হবে, এখানে এখানে প্লাস আসবে। আচ্ছা এখানে কি আসবে দেখি, মাইনাস এখানে থাকবে প্লাস, তাহলে কি হলো এটা এটা কাটবে, বুঝছো? এটা এটা কাটবে। আচ্ছা একটু ক্লিয়ার করি ঠিক আছে, একটু মিস্টেক হলে বিগাড় হয়ে যাবে। এতটুক ঠিক আছে, তাহলে এটা এটা তুললা, মাইনাস বিয়োজন করলা, মাইনাস বিয়োজন প্লাস যোজন করলা, ঠিক আছে। তাহলে দেখো এটার সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ হবে, তাহলে গুণ করলে কি হবে, এটা প্লাস, এটার সাথে এটা থেকে যাবে, ঠিক আছে না, এটার সাথে এটা গুণ, এর সাথে গুণ করলে এটাই হবে। তো কথা হচ্ছে এটা এটা কাটে, উপরে থাকে 2 sin থিটা, এটা এটা কাটে, নিচে থাকে 2 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1 থাকে, 2 তো কাটো, দেখো sin থিটা মিলে গেছে। মিলছে না, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, একটা মারাত্মক ইম্পর্টেন্ট ম্যাথ করালাম, এই ম্যাথটা পরীক্ষা আসবে, বারবার বলতেছি ভাইয়া যত পারবে স্টার দাও, ঠিক আছে। এবার আমরা শিখবো কোণ বের করা, অর্থাৎ বিভিন্ন কোণ বের করতে দিবে, ঠিক আছে। এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটা গয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, আর ক্ষয়ে এই ম্যাথটা দেয়, আর ক্ষয়ের ম্যাথ তো টাইপ আগে সে ক্লিয়ার করেছে, বুঝছো? ফলাফল বোঝা উচিত। আমরা চলো টাইপ 10 এ যাব। তাহলে আসো 11 নাম্বার টাইপ, এটা হচ্ছে থিটা বের করা, অর্থাৎ তোমাকে সমীকরণ সমাধান করা ম্যাথ। প্রত্যেকটা ম্যাথ আসলে সেম, ম্যাথের ক্যাটাগরি আগে বুঝতে হবে। দেখো প্রথম নাম্বার ম্যাথটা আমি তোমাদের দেখাই, এখানে 11টা ম্যাথ লিখেছি, 11টাই করতে হবে, ঠিক আছে। তুমি যদি বুঝে চাও কি স্টাইলে করতে হয়, কোনো ম্যাথ ব্যাপারই না এখানকার। তো দেখো আমি শুরু করতে পারি। 1 নাম্বার ম্যাথটা দেখো কি বলছে, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো এখানে cos এর উপর পাওয়ার 2, এখানে cos এর উপর পাওয়ার 1, যার উপর পাওয়ার 1 আসবে তার এখানে ডাপট আছে। আবার বলতেছি, cos এর উপরে পাওয়ার আছে 1, এখানে যদি sin স্কয়ারও থাকতো আমাকে cos স্কয়ার বানাইতে হতো। 2 নাম্বার কোশ্চেন দেখো, cos এর উপর পাওয়ার 1 আছে বাট sin স্কয়ার আছে, আমাকে এটা বানাইতেই হবে কারণ এর উপর পাওয়ার 1 আছে, sin স্কয়ারকে 1 মাইনাস cos স্কয়ার বানাতে হবে, এখানে বানানোর কোনো প্রশ্ন আসে না, এটা কারণ আমি সাজাই দিছি, এটা একটা ম্যাথের মিডল, ঠিক আছে। এ সকল ম্যাথে দেখো cos আছে, cos তো করা আছে, sin কে 1 বাই cos স্কয়ার করতে হবে, বুঝছো? তাহলে এই ম্যাথটা কেমনে সলভ করবা, যখন এরকম ফরম্যাটে আসবে, সবগুলাই সেম ফরম্যাট, যে একক থাকবে তার ফরম্যাটে আনতে হবে, আনার পরে তোমাকে জাস্ট মিডল টার্ম করতে হবে। দেখো 2 আর 3 গুণ করলে হয় 6, তো তোমাকে 6 মিলাইতে হবে 5 বাড়িয়ে, তো 3 দুগুণে 6। আচ্ছা 6 মাইনাস যদি আমি cos থিটা করি, দেখো তো মিলে কিনা, হ্যাঁ মিলে গেছে, দেখতে পাচ্ছি। 2 cos থিটা কমন নাও, cos স্কয়ার ছিল, তাহলে cos থিটা থাকে প্লাস 3 থাকে, মাইনাস 1 কমন নাও, তাহলে কি থাকে এখানে cos থিটা প্লাস 3 থাকে। আশা করতেছি মিডল টার্ম পারো, মিডল টার্ম আবার পারো না অনেকেই আছো, মিডল টার্ম না পারলে ডোনাল্ড টার্মের কাছে যাও, কার কাছে যাবা, ডোনাল্ড টার্মের কাছে, ঠিক আছে, আমেরিকায় যা শিখে আসো একটু। তাহলে দুইটা মান পাইলাম, বলবো হয় cos থিটা প্লাস 0 ইকুয়াল টু 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos মাইনাস 3 এর মান তো নাই, কোনো জায়গাতে আছে নাই, তাহলে বলতে হবে এটার মান আসলে আমাদের এক্সিট করে না থিটার মানটা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের বলবো এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, বলা মান কি বলবো গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে আসো 2 cos থিটা মাইনাস 1 ওই পাশে প্লাস 1 হলো, cos থিটা 2 গুণ আছে ওই পাশে আসো ভাগ করা হলো, ঠিক আছে, cos থিটা, তাহলে এখানেও cos আনতে হবে, cos কত ডিগ্রি মান হাফ, 60 ডিগ্রি মান হাফ, ইয়েস, তো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এটাই আমাদের অ্যানসার, এখানে গ্রহণযোগ্য হবে না। তাহলে এভাবে আমাকে মিডল টার্ম দিয়ে ম্যাথ করতে হবে। পরের ম্যাথটা যদি আমি দেখাই, দেখো তো ভিডিও কি চলছে, দেখো তো পরের ম্যাথটা কি বলছে, 2 নাম্বার বলছে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস
-3 = 0। দেখো আমাদের 3 এর সামনে আলটিমেটলি কি আছে, এর উপর স্কয়ার আছে, এখানে আলটিমেটলি পাওয়ার 1 আছে। আমি একটু আগে দেখি কোশ্চেন ঠিক তুলেছি কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে এর উপরে পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার 1 আছে, তাহলে পাওয়ার 1 যেই তার মতন বানাই